মুহাম্মদ আরবের সুন্নতের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, আবার আশা কইরা বইসা থাকবা নবী তোমার জন্য সুপারিশ করবে। এটা বোকামি ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নতের নমুনায় যদি নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি, আশা করা যায় নবী আমাদের জন্য সুপারিশ করবে। হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা অন্তত কমপক্ষে 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, নিশ্চিত তারা জাহান্নামী, আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনকে এই রকম 10 জন মানুষকে সুপারিশ কইরা কইরা জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিবে। সুবহানাল্লাহ বলেন। একজন আলেমের পাওয়ারটা কেমন দিবেন একটু শুনেন। হাফেজে কোরআনকে আল্লাহ 10 জন দিবেন, আর একজন আলেমের ব্যাপারে এক বর্ণনায় তো এমন আসছে কমপক্ষে 40 জনকে জান্নাতে নিতে পারবে সুপারিশ কইরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আর এক বর্ণনা তো আরো ব্যাপকভাবে আসছে। আল্লাহর পয়গম্বর বলেছেন একজন আলেমের জন্য জান্নাতে যাওয়ার সময় একটা রাস্তা তৈরি করে দেওয়া হবে। ওই রাস্তা দিয়ে আলেমকে বলবে, আলেম তুমি রাস্তা দিয়ে হাইটা যাও। দুই পাশে জাহান্নামীদেরকে দাঁড় করে দেওয়া হবে। এই জাহান্নামীদের দাঁড় করে দেয়া আল্লাহ তাআলা বলবেন, ও আলেম তুমি যাদেরকে চেনো তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক বর্ণনায় বলছে শুধু তুমি যাদেরকে চেনো তাদেরকে নিয়ে জান্নাতে যাইবা, বিষয়টা এমন না। তোমাকে যারা চেনে তাদেরকে নিয়েও তুমি জান্নাতে চলে যাও। ও বন্ধু মুসলমান, এই জন্য আলেমের সাথে ভালো সম্পর্ক রাখলে লস নাই, হাফেজের সাথে ভালো সম্পর্ক রাখলে লস নাই। ও ভাই, বর্তমান সময়ে তো আলেমদের বিরোধিতাকারী মানুষ পাওয়া যায় বেশি, মোহাব্বতকারী মানুষ পাওয়া যায় কম। মসজিদের মুসল্লি তো অনেক মুসল্লিদের অবস্থা এমন, শুধু আসে ইমাম সাহেবের ভুল ধরার জন্য। কথা বলেন ঠিক কিনা? তুমি এত ভুল ধরতেছো, তাইলে মসজিদে ইমাম রাখার দরকার কি? তুমি ইমামতি করো, তুমি মসজিদে খুতবা দাও, মসজিদে ইমাম রাখার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতুহলিক। আল্লাহর পয়গম্বর বলেন, আলেম হও, না হইলে আলেমের ছাত্র হও, না হয় আলেমকে সাহায্যকারী হও, না হয় আলেমকে মুহাব্বতকারী হও। লা তাকুন খামিসান ফাতুহলিক, 5ম নাম্বার হয়ও না, হালাক হয়ে যাবা। মুহাদ্দিসিন ইকরাম 5ম নাম্বারের ব্যাখ্যা করেছেন, আলেমের বিরোধিতা কইরো না, তুমি ধ্বংস হয়ে যাইবা। আলেমের সাথে ভালো সম্পর্ক রাখো, লাভ আছে, সত্যি লাভ আছে। কারণ দেখেন, একজন মসজিদের ইমাম, প্রত্যেকটা মসজিদের ইমামের একই অবস্থা, মুসল্লিদেরকে নিজের আপনজনের থেকেও বেশি মহব্বত। আপনি চিন্তা করেন, আপনি যে ইমামের বিরোধিতা করতেছেন, এই ইমাম আপনার বাবার জন্য জুমার দিন দোয়া করে, আপনার মায়ের জন্য ইমাম দোয়া করে, প্রত্যেক জুমায় মা বাবার জন্য দোয়া করতেছে। হ্যাঁ, কবরস্থানে নিয়ে যাইতেছেন ইমাম সাহেব গিয়া, কবরস্থানে আপনার ডাকে সারা দিয়া আপনি তো পারেন না আলহামদুলিল্লাহ সূরা পড়ার জন্য, ইমাম সাহেব যায় আপনার মায়ের জন্য, বাবার জন্য সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে দোয়া করে আসতেছে। আর তুমি বেচারা এই ইমামের বিরোধিতা করো। ইমাম তোমার কি ক্ষতিটা করেছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক সকলে বলে আমিন। এই জন্য হাফেজে কোরআনকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে এবং উলামা ইকরামকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবে। 3 নাম্বার কি বললাম? যে সুপারিশ কইরা কইরা আল্লাহ তাআলা অনুমতি দিবে, যে সুপারিশের কারণে কিছু মানুষ আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বাকি থাকলো কয় নাম্বার? 4র্থ নাম্বারটা বাকি থাকলো। আল্লাহ তাআলা 4র্থ নাম্বারে ওই যে জাহান্নামের শাস্তি ভোগ করায়া, পুইরা কয়লা বানায়া, ওই জাহান্নাম থেকে উঠায়া আবে হায়াতের পানি দিয়া ধুইয়া একদম চকচকা, স্বর্ণের থেকেও বেশি চকচকা বানায়া আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। সবাই বলেন না ভাই সুবহানাল্লাহ? মজার কথা, বুখারীর হাদিস। আল্লাহ তাআলা এই জাহান্নামীদেরকে কেমনে বের করে করে জান্নাতে দিবে একটু শুনেন। সর্বপ্রথম কথা হইল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সর্বপ্রথম ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা,
একটু জাহান্নামটা ঘুইরা দেখা আসো। তোমাদের নলেজ আছে যে ইমানদার, তাদেরকে বের করে নিয়ে আসো। তাদেরকে বের করে নিয়ে আইসা ওই যে জাহান্নামের আগুনে পুইরা তো কয়লা হয়ে গেছে, এই আবে হায়াতের পানি দিয়ে ধুয়া পরিষ্কার কইরা তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দাও। এরপরে রব্বে কারীম ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমাদের জানা মতে আরো কেমন কোন লোক আছে যাদেরকে বের করে জান্নাতে দেওয়া যায়? এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, খুব মজার হাদিস, বুখারীর হাদিস। আল্লাহর পয়গম্বর হাদিসটা সাহাবীদেরকে শোনাইতে গিয়া মুস্কি মুস্কি হেসে হেসে হাদিসটা তেলাওয়াত করে শোনাইছেন। ও বন্ধু মুসলমান, এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, তোমাদের জানা মতে কি আর কোনো মানুষ আছে যাদেরকে বের করে জান্নাতে দেওয়া যায়? আমার কোনো বান্দা বান্দি কি মনে আছে নাকি যাদেরকে বের করে জান্নাতে দেওয়া যায়? এবার আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলবেন, ও আল্লাহ, আমাদের জানা মতে এমন কোনো মানুষ নেই যাদেরকে বের করে জান্নাতে দেওয়া যায়। এবার আল্লাহ নিজের কুদরতি হাত জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুদরতি হাতটা কি পরিমাণ বড়, এটা কি আমরা কল্পনা করে বুঝাইতে পারবো? কল্পনা কইরা বুঝতে পারবো না। ও বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কুদরতি হাতটা জাহান্নামের মধ্যে ফালায় দিবে। আল্লাহর কুদরতি হাতের মধ্যে কোটি কোটি জাহান্নামীরা বের হয়ে আসবে। আল্লাহ যাদেরকে ওই আবে হায়াতের পানি দিয়া ধুইয়া পরিষ্কার কইরা যাদেরকে আল্লাহ জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। মজার কথা ভাই, একদম জাহান্নামের গেটের কিনারে আসার পর, একদম জাহান্নামের গেটের কিনারে যখন চলে আসছে, জাহান্নামের গেটের কিনারে আসার পর আল্লাহর এক বান্দাকে আল্লাহ একদম আল্লাহর কুদরতে হাত থেকে ফালায় দিবে। আসলেও তো পড়ার কথা না, আল্লাহর হাত থেকে কি পড়ার কথা? কিন্তু আল্লাহ ফালায় দিবে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এটা বুঝানোর জন্য আল্লাহ ফালায় দিবে। আল্লাহু আকবার বলেন। একদম জাহান্নামের গেটের কিনারে আসার পর আল্লাহর হাত থেকে পয়রা যাবে। আল্লাহর বান্দা বড় আফসোস করতে থাকবে, আল্লাহ তোমার কুদরতি হাতে কত মানুষ জান্নাতে চলে গেল। আল্লাহ তুমি তো আমাকেও তো কুদরতি হাতে উঠাইছিলা, তাইলে তুমি আমাকে কেন ফালায় দিলা? আমি কি অপরাধ আবার করলাম গো আল্লাহ? আমাকে কেন তুমি জান্নাতে দিলা না? এবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে তো তুমি জান্নাতি বানাইলা না, কিন্তু তোমার কাছে আমার ছোট্ট একটা দাবি ছিল গো আল্লাহ। আল্লাহ বলবেন, কি বলতে চাও বলো? ও বন্ধু মুসলমান, দেখেন মজার কথা, মজার কথা। আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ তুমি তো আমার সাথে যাদেরকে উঠাইছিলা সবাইকে জান্নাত দিয়া দিছো, আমারে তো জান্নাত দিবা না আমি জানি, কিন্তু তোমার কাছে ছোট্ট একটা দাবি ছিল। আল্লাহ কি দাবি? আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো আরফ। কি নাম বললাম? আরফ। আল্লাহকে ডাক দেয়া বলবেন, আল্লাহ জানি তুমি তো জান্নাতে দিবা না, তুমি যদি আমাকে একটু দয়া কইরা মায়া কইরা এই জাহান্নামের গেটটা থেকে বের কইরা ওই আরফ নামক জায়গায় যদি আমার একটু যাবার সুযোগ দিতা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন এইভাবে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, এই যে আরফ নামক জায়গার মধ্যে তোমাকে যদি দেই, আর তো কোনো দাবি করবা না। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি আর কোনো দাবি তোমার কাছে করব না, শুধুমাত্র কেবলমাত্র আমাকে একটু এই আরফ নামক জায়গার মধ্যে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহু আকবার বলে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা বারবার যখন কাকুতি মিনতি করতেছে, আমার এই বান্দাকে জাহান্নাম থেকে বের কইরা আরফ নামক জায়গায় যাওয়ার সুযোগ করে দাও। আরফ নামক জায়গায় কিছুদিন থাকতে থাকতে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও আল্লাহ তুমি না আমার এত ভালোবাসো, এত মহাব্বত করো, ওই যে জাহান্নাম থেকে বের করে আরফ নামক জায়গায় আসার সুযোগ করে দিছো। আল্লাহ এই জায়গায় থেকে জাহান্নামের গেটগুলা শুধু দেখি, জান্নাতের দরজাগুলো শুধু দেখি, জান্নাতের গেটগুলো শুধু দেখি, আমার বড় মায়া হইতেছে, আফসোস হইতেছে। আল্লাহ আমার সাথে তো সবাই জান্নাতে চলে গেছে। আল্লাহ আল্লাহ আমি জানি তো তুমি আমার চিরকালের জন্য জান্নাত দিবা না,
না, কিন্তু যদি একটু জান্নাতটা ঘুরে দেখতে আসতাম, এটা যদি সুযোগ দিতা। আল্লাহু আকবার। শুধু একবার জান্নাতের ভিতরে ঘুরে দেখে আসবো। আমার কথা যদি বুঝা থাকেন সবাই একসাথে উত্তর দিবেন, জান্নাত কি ঘুরে দেখে আসা সম্ভব নাকি? জোরে আওয়াজ করে বলেন সম্ভব নাকি? কিন্তু বান্দার মাথায় যা ধরছে তাই তো কইতেছে। আল্লাহকে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ এই জান্নাতের গেটটা দিয়ে একটু ঢুকবো, একটু খালি দেখে চলে আসবো, দেখবো শুধু জান্নাতীরা কত আরামে আছে, আর কিছু তোমার কাছে আমি চাই না। আল্লাহ ধমক লাগায় বলবে, তুই না কইছিলি কোনো দাবি করবি না। এবার আল্লাহকে ডাক দেয়া বলবেন, আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, তুমি তো দয়ার সাগর। আল্লাহ আমি তো বলছিলাম কিছু দাবি করব না, কিন্তু দাবি ডাইনা দিছে কি তুমি? আল্লাহই তো আইনা দিছো। আল্লাহু আকবার। দাবিটা তো তুমি আল্লাহ তো আমার আইনা দিছো। আল্লাহ আমি কি কোনো অবাঞ্ছনীয় দাবি করছি? একটু জান্নাতটা ঘুরে দেখে আসবো, আর তো কিছু চাই নাই। আল্লাহকে যখন এইবার বলবেন, আল্লাহ ডাক দেয়া বলবেন, ও আমার বান্দা, জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে ঢোকার জন্য দরজা আছে, কিন্তু বের হওয়ার জন্য কোনো দরজা নাই। আল্লাহু আকবার বলেন। জান্নাত এমন একটা ঘর, জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে, যেই ঘরের ভিতরে ঢোকার দরজা আছে, কিন্তু বের হওয়ার কোনো দরজা নাই। ও বান্দা, তোরে যে আমি ঢুকাম আবার বের করবো কোন দরজা দিয়া? দরজাই তো নাই। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ যদি বের হওয়ার দরজা না থাকে তাইলে তো আমার কিছু করার নাই। বের হওয়ার দরজা না থাকলে তো আরো ভালো। আল্লাহ আমার তো কিছু করার নাই, বের হওয়ার দরজা না থাকলে তো আরো ভালো। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। এবং খালিদিনা ফিহা আবাদা, আমার এই বান্দা যে জান্নাতে ঢুকবে আর জান্নাত থেকে বের হওয়ার কোনো দরকার। আল্লাহু আকবার। এই ব্যক্তিটা হবে সর্বশেষ জান্নাতি। তার মানে 4 শ্রেণীর ব্যক্তিদের কথা আমি আলোচনা করেছি। 1 নাম্বার বিনা হিসাবে জান্নাত, 2 নাম্বার বিনা হিসাবে জাহান্নাম, 3 নাম্বার বলেছি সুপারিশ পেয়ে পেয়ে জান্নাতে যাবে, 4 নাম্বার বলেছি জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যাবে। ও বন্ধু মুসলমান, এই জান্নাতে আমরা কিন্তু সবাই যাইতে চাই। শুরুতেই বলেছিলাম, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা জান্নাতে যাইতে চায় না। সব মানুষগুলো জান্নাতে যাইতে চায়। জান্নাতে যদি যাইতে চাও, 1 নাম্বার কাজ হলো আমল করতে হবে, ঈমান আনতে হবে। 2 নাম্বার কাজ হলো নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে অনেক নেক আমল আছে। নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, যাকাত দেওয়া নেক আমল, দান সদকা করা নেক আমল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?